আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিও এই নিয়ে যে গতকাল রাতে সেহরি খাওয়ার সময় দেখছি ট্রিপল আর একটা চ্যালেঞ্জ দিছিল, অনলি টারেট চ্যালেঞ্জ নাকি টারেট হবে ওটা, যাই হোক চ্যালেঞ্জ দিছে অনলি টারেট দিয়ে গেম প্লে করতে হবে, বিয়ের র্যাঙ্কে তাও বইয়ে আনতে হবে। তো তার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করে নিলাম। তাইলে চলেন শুরু করা যাক। তার চ্যালেঞ্জটা ছিল টারেট দিয়া একটা এনিমির টারেট যেই এনিমিকে ড্যামেজ দিবে ওই এনিমিকেই আমাদের মারতে হবে, এছাড়া অন্য কোনো এনিমিকে আমরা মারতে পারবো না। তো তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। তো দেখা যাক। তো আমরা যে ম্যাপে নেমেছি এখানে টারেট পাবো আমরা টোকেন বক্সে, ভেন্ডিং মেশিনে পাবো। ভেন্ডিং মেশিনে গিয়া হয়তো 1200, হ্যাঁ 1200 টোকেন হয়তো লাগবে। ওকে, তাইলে সেন্টোসায় নেমেছি আমরা, কারণ যেখানে নামি না কেন টার্গেট ছাড়া তো আর আমরা এনিমি মারতে পারবো না, তবে এনিমি আমাদের মারতে পারবে। এই ভিডিও বানানোর জন্য আমি সারাটা দিন গেম প্লে করছি, টার্গেট দিয়া 4-5টা কিলো করছি এরকম গেছে, বাট বুঝিয়ে আনতে পারিনি, এই কারণে ভিডিওটা হলো না। যাই হোক, তো এবার একটু লংয়ে নামলাম, আমরা অনেক দূরে নামছি যেখানে এনিমি নাই। তো আগে লুট করে নিই মোটামুটি অঙ্কের, কিছুটা লোড করে এরপর আমরা টার্গেট কিনবো, তারপরে চলে যাবো। তো আমি ক্যারেক্টার কম্বিনেশন সাজাইছি এমনভাবে যাতে আমরা সুন্দরভাবে এই মিশনটাকে কমপ্লিট করতে পারি। আমি এখানে এই যে মোর্স ক্যারেক্টারটা নিয়েছি, যার কারণে এনিমি আমাকে ঠিকভাবে দেখতে পারবে না, এই যে ক্যারেক্টারটা। এরপর নিয়েছি ওখানে ড্রাইভিং ক্যারেক্টার, যেটার মাধ্যমে আমি গাড়ি চালিয়ে টোকেন ক্লেম করতে পারবো, এরপরে গাড়ি চালাইয়া যেখানে ইচ্ছা যেতে পারবো। একদম লাস্ট জোন পর্যন্ত টিকে থাকার জন্য আমাদের গাড়ির ক্যারেক্টারটা প্রয়োজন। এরপরে সুজি ক্যারেক্টারটা নিয়েছি। সুজি ক্যারেক্টারটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের টোকেনের প্রয়োজন হবে এই ম্যাপে, এই কারণে সুজি ক্যারেক্টারটা নেওয়া হয়েছে। আর পকেট রাউটার নিয়ে নিছি, যাতে পকেট রাউটারের ভিতর থেকে আমরা ওই টোকেন দিয়ে অনেক কিছু কেনার জন্য লাগতে পারে। এবং এখানে একটা এইচপি ক্যারেক্টার নিয়েছি, যার মাধ্যমে যদি আমরা গাড়ি চালানো অবস্থায় কোনো এনিমি ড্যামেজ দিতে পারে সেই ড্যামেজটাও রিকভার হয়ে যাবে এইচপি ক্যারেক্টারের মাধ্যমে। তো আমরা রিভাইভ পয়েন্টে বসে পড়ছি আমি, কারণ একবার যদি এনিমির হাতে মার খেয়ে যায় রে ভাই, তাইলে রিভাইভ কে দিবে? এখানে তো স্লো গেম প্লে চলতেছে, যার কারণে একবার রিভাইভ ওয়ান মোর চান্স হবে, একবার মরে গেলেও আবার রিভাইভ পাবো। আমাদের কাছে হয়ে গেছে 500 টোকেন, এখন আরও কিছু টোকেনের প্রয়োজন আমাদের। সব টোকেনগুলো নেওয়ার পরে আমরা শুরু করে দেব আমাদের গেম প্লে। তো ট্রিপল আর ভাইয়ের ভিডিওটা দেখছিলাম, ট্রিপল আর ভাই মনে হয় 4টা কিল করছিল টার্গেটের মাধ্যমে। তো আমরা দেখি কয়টা কিল করতে পারি। আমার ফোনটা প্রচুর পরিমাণে ল্যাগ করে, বিকজ আমি নর্মাল একটা ফোন দিয়ে গেম প্লে করি, আর এই কারণে আমি স্ক্রিন রেকর্ড চালু করে গেম খেলতে পারি না, কারণ প্রচুর পরিমাণে ল্যাগ করে। তাই আগে আমি গেম খেলি, তারপর ওটার ভিডিও অন করে এরপরে স্ক্রিন রেকর্ড চালু করি, যার কারণে আমরা এই যে টার্গেটটা কিনছি এটা দেখাচ্ছে না, শো করতেছে না। তারপরে এই যে আমরা ড্রাইভ করতেছি এটা শো করতেছে না। তারপর আমাদের ফায়ার বাটন, জাম্প বাটন কিছু শো করতেছে না। এর কারণ হচ্ছে আমি গেম খেলার পরে স্ক্রিন রেকর্ড করি, কারণ গেম খেলার ভিতরে যদি স্ক্রিন রেকর্ড করি এমনিতেই অনেক নর্মাল ফোন দিয়ে গেম প্লে করি, তাই প্রচুর পরিমাণে ল্যাগ দেবে আর মিশন কমপ্লিট করতে হয়তো পারবো না, আর যদি পারিও প্রচুর কষ্ট হবে ভাই, এই কারণে এভাবে করতে হয়। যাই হোক, তাহলে সামনে চলে যায়, আমাদের কাছে আছে আমাদের টার্গেট, হয়তো সামনে এনিমি আসছে, যে ড্রোনের ভিতরে লোকেশন আছে, হ্যাঁ 2টি এনিমি সামনে আছে। তো দেখা যাক পারি কি না। এই যে গাড়ি, এই যে এনিমি 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 টার্গেট ফেলে দিয়েছি, এবার টার্গেট আমাদের ড্যামেজ দিলেই হবে। ড্যামেজ দেয় না ভাই, ড্যামেজ দেয় না এখনো, ড্যামেজ দে ড্যামেজ দে ড্যামেজ দে। হ্যাঁ ড্যামেজ কীভাবে দেবে? এনিমি তো পালাচ্ছে ভাই, এনিমি তো পালাচ্ছে। আসলে আমার যে গিল্ডের গোলওয়াল ফালাইছি না, গিল্ডের নাম দেখেই ওই পলাই গেছে, বুঝছো? গিল্ডের নাম দেখেই পলাই গেছে। যাই হোক, তাহলে আমাদের একটা টার্গেট এখানে একদম ফাউ চলে গেছে। এই টার্গেট আবার টাইম চলতেছে, টাইম অনুযায়ী করবে, 200 সেকেন্ড সময় লাগবে আর একটা টার্গেট অন হওয়ার জন্য।
কোল্ড অফ চলতেছে। আচ্ছা, এই 200 সেকেন্ড আমরা একটু জোনের ভিতরে চলে যাই। জোনের ভিতরে জোনের এখানে অনেকটা লাইভ টানতেছে, ভিতরে চলে যাবো আমরা একদম জোনের লাইভ। এখানেও এনিমি আছে, বাট এখানে যদি আমি নামি তাইলে আমি নিজেই কিল করতে তো পারবো না, আমি নিজেই কিল হয়ে যাবো। আর জোনের বাইরে বের হতে হবে, নইলে কাজ হবে না। দেখো আমার লাইভ কীভাবে টানতেছে, প্রচুর পরিমাণে লাইভ টানতেছে। সামনে টোকেন আছে, টোকেনটা নিতে হবে। এই যে সামনে এনিমির লোকেশন পেয়ে গেছি। এবার এটা, ও ভাই আমার টার্গেট ফুল নাই ভাই, টার্গেট ফুল, আমার টার্গেট নাই। মারিস না। ও মাই গড, বেঁচে গেলাম। এই যাত্রায় বেঁচে গেছি ভাই, টার্গেট ফুল হইতে এখনো প্রায় 50 থেকে 40-50 সেকেন্ড। টার্গেটটা ফুল হয়ে গেলেই আবার শুরু হয়ে যাবে। বাট একটা টার্গেট আমাদের একদম ফাউল চলে গেছে, নইলে হয়তো ওখানে একটা কিল পাইলেও পাওয়া যেত। যাই হোক, কোনো ব্যাপার না। দেখি কয়টা কিল করতে পারি। ফোনটা একটু ল্যাগ দিচ্ছে ভাই, অনেকটা ল্যাগ দেয়। নর্মাল একটা ফোন দিয়ে গেম প্লে করি, সামনে একটা নিউ ফোন নিব ইনশাআল্লাহ, বাকিটা আল্লাহর ইচ্ছা। জোনও খুব ছোট হয়ে গেছে, এতটুকু জোনের ভিতরে 18টা এনিমি, আর এদিকে আমার ফোন ল্যাগ দিচ্ছে। 18টা এনিমি আছে, দেখি 18টার ভিতরে কয়টা এনিমি আমার কি হয়। ওকে ওকে ওকে, 16টা 15টা মানে 14টা এনিমি আছে, 14টা। চলে আসছি। এই পাশে হয়তো ফাইট চলতেছে নাকি, দেখি কি অবস্থা। হ্যাঁ, ফাইট চলতেছে, সামনে এনিমি আছে। এখান থেকে আমার একটা কিল পাওয়া যেতে পারে। ও, দুজনে ফাইট করতেছে, থার্ড পার্টি এখানে নামা যাবে না, একটু পরে আগে দেখে নিই আমার টার্রেট ফুল আছে কিনা, এটা আগে দেখে নিই। হ্যাঁ ভাই, টার্রেট ফুল আছে, তার মানে এখান থেকে একটা কিল আমাকে নিতেই হবে ভাই। কিল না করে 12টা এনিমি আছে মাত্র, কিল আমাকে এখান থেকে করতেই হবে। জাস্ট ওরা আর একটু ক্লোজে ফাইট করুক, তারপরে ওখান থেকে একটা কিল নিতে হবে। তো এখন চলে যাচ্ছি, এখানেই টার্গেটটা বসাবো ভাই, বসাতে হবে। টার্গেট বসিয়ে দিয়েছি, এখন টার্গেট জাস্ট ড্যামেজ দিলেই আমার কিল করতে হবে। কি ভাই, আমি কি কিল করবো? টার্গেটেই কিল করে দিয়েছে ভাই, আমার কিল করার কোনো প্রশ্নই ওঠে না এখানে। কি আর বলবো, আমার লেজেন্ড না, আমাদের কিল করা লাগে। আচ্ছা, তাইলে একটা কিল পেয়ে গেছি, বাট আর 9টা প্লেয়ার আছি আমরা, অর্থাৎ এনিমি আছে আর 8টা এনিমি আছে। এখন আছে 7টা এনিমি ভাই, একটা এনিমি আর ট্রিপল আর ভাই 4টা কিল করছে, আর আমি মাত্র একটা। আর ট্রিপল আর ভাই কত উপরে লেভেলের, কোথায়? যাই হোক, এখানে একটু কভার করি, দেখি। ও, আমার টার্গেট এখনও ফুল, আমার টার্গেট এইমাত্র টার্গেট বের করছে, তো এখন টার্গেটটা ভরতে হবে। টার্গেট ভরতে অনেক সময় লাগবে। ওই দেখা যাচ্ছে সামনে এনিমি, চাইলে এখান থেকে মারা যায়, কিন্তু কাজ হবে না, তাহলে তার মিশনটা কমপ্লিট হবে না। তো অল্প একটু সময় অপেক্ষা করি ভাই। আর মাত্র 6টা এনিমি আছে ভাই, আমার টার্গেট ফুল হতে তো এখনও ব্যাপক সময়। জানি না কীভাবে কী করবো। ওকে, দেখি তাহলে কী করা যায়। আমার হাতে আছে কোর্ড, এই কোর্ড হচ্ছে আমার একদম ফেভারিট গান। বিয়ার র্যাঙ্কে আমার এই কোর্ডগুলোই যথেষ্ট, লংয়ে আর কিছু আমার লাগে না। কোর্ডের যে ড্যামেজ ভাই, প্রচুর পরিমাণে ড্যামেজ ভাই। একটা ফায়ার করলে একটা এমতে হয়তো 48 থেকে 52 পর্যন্ত লাগে ভাই, এর থেকে বেশিও লাগে যদি একটা লাগানো থাকে। তাই তো গাড়িটা নিয়ে ঘুরতেছি, এনিমি আছে আর 4টা ভাই, এবার 3টে এনিমি আছে ভাই, জোরটাও ছোট হয়ে গেছে। তবে এখানে বেশিক্ষণ ঘোরা যাবে না, তাহলে এনিমি মেরে দিতে পারে। তো এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে অন্য জায়গায় একটা। এই এনিমি মেরেও দিয়েছি। আমার বাইকটাও বেশি একটা ঠিক নাই, বাইকটায় আর 2-3টা গুলি লাগলে শেষ হয়ে যাবে। তাই আমার পকেট রাউটার আছে আমার কাছে, পকেট রাউটার দিয়ে আমি মনস্টার ট্রাক কিনে নিতে হবে। আমার মনস্টার ট্রাক কিনে নিলে আমার সুবিধা। তো বাইকটা এখানে রেখে আমি একটা মনস্টার ট্রাক কিনতে হবে। মনস্টার ট্রাক কিনে নিয়েছে, এবার এখানে ফালাই দিই ভাই। এনিমি আছে আর 3টা,
জোন ছেড়ে দিবে, হ্যাঁ জোন ছেড়ে দিয়েছে, জোন ছেড়ে দিয়েছে অলরেডি। এই যে আমার টাওয়ারটা পড়ে গিয়েছিল, টাওয়ারটা আবার নিয়ে নিই। ভাই আমার লাইভ কী খাওয়া খাচ্ছে ভাই 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 কাজ হবে না। আরে ভাই 10 লাইভ নিয়ে বেঁচেছিলাম ভাই, গেছিলো এই মাত্রই গেছিলো ভাই, সব কষ্ট একদম বিফলে চলে যেত ভাই। যাই হোক 3টে এনিমি আছে, ওরা ফাইট করুক, আমি একটু লুকাই লুকাই থাকি, যেহেতু আমার কাছে মোর্স ক্যারেক্টার আছে এতে আমার সমস্যা হবে না, এই ক্যারেক্টার ইউজ করলেই কেউ আমাকে দেখতে পারবে না। দেখা যাক তাইলে, এবার আছে আর 2টে এনিমি ভাই, 2টে এনিমি আছে 2টা, এবার ওরা 2জন ফাইট করবে, আমি এখানে লুকাই লুকাই দেখবো, তারপরে লাস্ট একটা থাকবে। আমার টরেটও ফুল হয়ে গেছে, তাইলে অল্প একটু সময় অপেক্ষা ভাই। টরেট ফুল হয়ে গেছে, জোনও ছেড়ে দিয়েছে ভাই 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 ভাই, একটু লুকাই নি লুকাই নি লুকাই নি লুকাই নি। এই যে ওরা ফাইট করতেছে দেখা যাচ্ছে, এই একটা শেষ ভাই, আর একটা এনিমি আছে। এবার ওকে তো আমি টার্গেট দিয়ে মেরে ফেলবো, আর বইয়াটা নিয়ে আসলেই ট্রিপল আর ভাইকে দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মিশন কমপ্লিট ভাই। মোর্স ক্যারেক্টার এখানে ইউজ করছে যাতে এনিমিটা আমাকে দেখতে পাচ্ছে না। দেখো ভাই এনিমি কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু দেখতে পাচ্ছে না, গুলি চালাচ্ছে এদিক ওদিক, চেষ্টা করতেছে মানে আমাকে ডাকার, গুলি চালাই এদিক ওদিক। আর আমার ফোন এই টাইমে প্রচুর ল্যাগ দিচ্ছে ভাই। ভাই কি ভাই এত ল্যাগ কেন দিচ্ছে রে ভাই? আরে ভাই ঠিক হবে, ক্যারেক্টার শেষ। এবার সামনে গিয়ে আমার টার্গেটটা ফেলাতে হবে টার্গেট 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 ডান। ড্যামেজ ভাই টার্গেটও বানিয়ে দিচ্ছে ভাই। এবার এবার কিছু করার নেই, এবার ওকে তোমার মারতে হবে ভাই, বইয়ে ভাই হয়ে গেছে মিশন কমপ্লিট ভাই, অবশেষে মিশন কমপ্লিট হয়ে গেছে ভাই।